দেখেন স্ক্রিনের মধ্যে কি ডিজাইন দেখা যাচ্ছে, ও মাই গড। যদি আপনার নিজের পিকচারকে এইরকম একটা ডিজাইন করে এবং আপনি আপনার ইমেজকে সুন্দরভাবে আপনার মন মতো ডিজাইন করার পরে সেই ইমেজটা যদি আপনি আপনার ওয়ালে লাগান, বা আমরা যেরকম করে পিকচারগুলো এরকম করে বের করে নিয়ে আসি, তো এইভাবে কিন্তু আপনি আপনার নিজে ডিজাইন করে পিকচারগুলো এইভাবে বের করে নিয়ে আসতে পারবেন। তো এখান থেকে কম্পিউটারের লোকদের সঙ্গে কোনো রকমের কথা টথা বলার দরকার নেই। আপনি এরকম ডিজাইন করে জাস্ট নিয়ে গিয়ে বলবেন আমাকে ইমেজগুলো বের করে দেন, অবশ্যই তারা বের করে দিবে। অ্যান্ড শুধু এরকম না, আপনি আরও অসংখ্য ডিজাইন কিন্তু করতে পারেন। তো জাস্ট আমি প্রসেসটা দেখাই দিচ্ছি। তো তার জন্য আমি ইমেজটা এদিকে সরাই রাখতেছি। ওকে, যেহেতু আমরা আর্টবোর্ডে কাজ করব, তো ইমেজটা সরাই রাখলাম। অ্যান্ড আমার কাঙ্ক্ষিত আর্টবোর্ড হচ্ছে এইটা। তো এখান থেকে আমি এক্সট্রা যে মেনুগুলো এগুলা ডিলিট করে দিচ্ছি। আমি যে মেনুগুলো আমার লাগবে সেগুলো রেখে দিচ্ছি। ওকে, তো প্রথমে কি করব, প্রথমে এখান থেকে একটা ইলিপস নিয়ে নিব শিফট চেপে ধরে। ওকে, ইলিপস নিয়ে নেওয়ার পর এখান থেকে অ্যালাইন করে নিব। তো নেওয়ার পর এখান থেকে সিলেক্ট অপশনে যায় কন্ট্রোল সি কন্ট্রোল এফ প্রেস করব, করার পর এখান থেকে অল্টার শিফট চেপে ধরে এটাকে ছোট করে দিব। ওকে, তারপর যে বড় শেপটা আছে এটার কালারটা চেঞ্জ করে দিব, অবশ্যই ফন্ট কালার থাকবে। অ্যান্ড এখান থেকে আমি গোল্ডেন কালার সিলেক্ট করে দিব, অথবা গোল্ডেন না দিয়ে আমি এই কালারটাও সিলেক্ট করতে পারি। অ্যান্ড এখান থেকে যদি আমি এটার উপর ইফেক্ট ইউজ করতে চাই, তারপরেও কিন্তু আমরা এই জিনিসটাতে ইফেক্টও ইউজ করতে পারবো। ওকে, তো এখান থেকে আমি এই ইফেক্টটা ইউজ করলাম। দেন তারপর কি করব, এই যে এখানে ফুলগুলো আছে, আমরা তো জানি ফুলগুলো আমরা কোথায় পাবো। তো এখান থেকে ফুল কিন্তু তৈরি করাও যেতে পারে, আপনি চাইলে তৈরি করে নিতে পারেন, অথবা আপনি চাইলে এখান থেকে সিম্বলে গিয়ে সুন্দর সুন্দর ফুল লাইব্রেরি থেকে কালেক্ট করতে পারেন। ঠিক আছে, তো এখান থেকে আমি যেহেতু এরকম একটা ডিজাইন করছি, তো এবার আমি একটু ডিজাইনটা চেঞ্জ করব। তো তার জন্য কি করব, এখান থেকে এই ফুলটা নিয়ে নিলাম। আচ্ছা, এই ফুলটাই নিয়ে নিচ্ছি। অ্যান্ড এটাকে শিফট প্রেস করে একটু বড় করে নিব। ওকে, তো আমি এই ইমেজটা যেহেতু ফ্লাওয়ারটা এখানে ইউজ করব, তো এখান থেকে ট্রান্সফর্মে গিয়ে এটা রিলেফট করে দিচ্ছি, আর একটা কপি আমার লাগবে। তো রিলেফট করার পর এটা এখানে এটাকে ধরে এই পাশে নিয়ে আসবো। ওকে, আপনারা কিন্তু যে কোনোভাবে যে পাশে আপনার সুবিধা হয় সেই রকম করে ডিজাইন করে নেবেন। তো এখানে কিন্তু আরেকটা বিষয় শেখার আছে, সেটা হচ্ছে ক্লিপিং মার্কস। আমরা অনেকে কিন্তু ক্লিপিং মার্কসটা ঠিকভাবে করতে পারি না, তো তারা আজকে এই ভিডিওটা দেখেন, তো তাদের জন্য হেল্প হবে যে ক্লিপিং মার্কসটা কিভাবে করা যেতে পারে। ওকে, তো এখানে আমি রোজ নিলাম, এখানে আমি একটা রোজ নিচ্ছি, একটা রোজই নিলাম। জাস্ট প্রসেসটা আমি দেখাই দিচ্ছি, আপনারা সুন্দরভাবে কিন্তু ডিজাইনগুলো করে নিতে পারেন। ওকে, এখানে অল্টা প্রেস করলে কিন্তু সুন্দরভাবে কপি হয়ে আসবে। আচ্ছা, দেখেন এই যে সুন্দর একটা ডিজাইন কিন্তু এখানে চলে আসলো, ও মাই গড। তো তারপর কি করবো, এখানে ফাইলে যাব, ফাইল থেকে আপনারা যে কোনো একটা ইমেজ নিয়ে নেবেন, আপনার পছন্দের যে কোনো একটা ইমেজ এখানে নিয়ে নেবেন। তো আমি মূলত আমার ইমেজ যেহেতু নাই, তো আমি এই ইমেজটা এখানে ইউজ করতেছি। তো এই ইমেজটা যদি আমি ইউজ করি, এটা এখানে নিয়ে আসলাম, নিয়ে আসার পর এটাকে ছোট করে নিব, শিফট চেপে ধরে ছোট করে নিচ্ছি ইমেজটাকে। ওকে, তো শিফট চেপে ধরে ইমেজটাকে ছোট করে নিচ্ছি, নেওয়ার পর এখান থেকে এই যে কাজগুলো করলাম এটাকে আমি কন্ট্রোল 2 দিয়ে কিন্তু লক করে নিলাম। নেওয়ার পর যে ফুলগুলো এগুলো কিন্তু কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিলাম। এরপর সবগুলোকে কন্ট্রোল 2 দিয়ে সবগুলোকে আনলক করে নিলাম। নেওয়ার পরে যে ফুলগুলো গ্রুপ করলাম এগুলোকে কন্ট্রোল 2 দিয়ে লক করে দিব, যাতে আমাদের ক্লিপিং মার্কস করতে কোনো প্রবলেম না হয়। তো এই পাশে ইমেজটা আমি এরকম রাখলাম। তো রাখার পরে ইমেজটাকে একটু সাইড করে নিই। তো যে ফন্টটা আমরা নিব, মানে যে শেপটা নিব, সেই শেপ, যে শেপে আমি ইমেজটা রাখছি সেই শেপটা কিন্তু অ্যারেঞ্জ থেকে বিং টু ফন্টে দিতে হবে। ঠিক আছে, তারপর ইমেজটাকে আমি সুন্দরভাবে এখানে বসাই দিব। দেখেন, আপনি যে শেপটা নেবেন, ইমেজটা যে কোনো শেপে আপনি নিয়ে যাইতে গেলে কিন্তু এরকম করে ক্লিপিং মার্কস করতে হবে। শেপটাও পরে থাকবে এবং পিকচারটা নিচে থাকবে। দেন আমি এই শেপটা শিফট চেপে ধরে ইমেজটা এবং এই সার্কেলটাকে আমি সিলেক্ট করলাম, করার পর রাইট ক্লিক করে মেক ক্লিপিং মার্কস এখানে ক্লিক করলাম। দেখেন সুন্দরভাবে ক্লিপিং মার্কস হয়ে গেল। এবার কি করব, আমাদের তো ফ্লাওয়ারটা লক ছিল, এবার কন্ট্রোল অল্টার 2 দিয়ে আনলক করব, তারপর ফ্লাওয়ারটাকে অ্যারেঞ্জ টু ফন্ট করে দিব। দেখেন কত সুন্দর একটা ডিজাইন হয়ে গেল সুন্দরভাবে। আর এইরকম কিন্তু ডিজাইন করে আপনি আপনার হচ্ছে বাসায় রাখতে পারেন, আপনার বাসার কিন্তু সৌন্দর্য কয়েক গুণ বৃদ্ধি করে দিবে এই ইমেজগুলো আর এই ফন্টগুলো, মানে এই ডিজাইনটা করে যদি আপনি আপনার ইমেজগুলো বাসায় রাখতে পারেন, সবাই জিজ্ঞেস করবে যে এত সুন্দর কাজ কে করছে। ওকে, তো যেহেতু আপনি গ্রাফিক ডিজাইনার, তো এই ধরনের কাজগুলো করতে পারেন। হ্যাঁ, আপনি আপনার নিজস্ব কিছু কাজ টুকটাক করে করার চেষ্টা করবেন, এতে আপনার স্কিলটা অনেক ভালো হবে। ওকে, থ্যাংক ইউ।